পৃথিবীর কোনো সংকট আমার প্রভুকে বিপদে ফেলতে পারবে না, কারণ স্বয়ং প্রভু শ্রীরাম এই জগতের উদ্ধারকর্তা। তবুও বীর হনুমান, হতে পারে জ্যেষ্ঠ রাবণ কোনো কুটিল চাল চেলেছে। আমরা যে কার্যই করি না কেন খুব ভেবেচিন্তে করতে হবে। সেই জন্য আমাদের প্রথম কর্তব্য হল প্রভু শ্রীরাম আর সৌমিত্রর প্রাণের রক্ষা করা। রক্ষা তো তখনই হবে মহারাজ বিভীষণ, যখন আমরা জানতে পারব যে প্রভু শ্রীরাম আছেন কোথায়। সেটাই তো, কোনো কাজ করতে গিয়ে শীঘ্রতাবশত ভুল করলে চলবে না। আমরা সকলেই প্রভু শ্রীরামকে নিয়ে চিন্তা করছি, আর ওনাকে যে করে হোক সুরক্ষিতভাবে নিয়ে আসতে হবে। আর কাল বিলম্ব না করে খুঁজতে হবে, না হলে আমরা মাতা সীতার সামনে কি মুখ নিয়ে যাব? মাতা ত্রিজটা দণ্ডকারণ্যে যখন রাক্ষসরা ঋষি মুনিগণকে তপস্বীগণকে আতঙ্কিত করছিল, তখন রঘুনন্দন শপথ নিয়েছিলেন যে উনি রাক্ষসদের বিনাশ করবেন। আমরা তো রামের ওপর তোমার বিশ্বাস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, কেননা রাম তো পালিয়ে গেছে। পলায়ন করে দুষ্ট রাবণের মতো ভীতুরা। আমার প্রভু তো কর্তব্য পরায়ণ। উনি ওনার কর্তব্য থেকে, ওনার ধর্ম থেকে, ওনার বচন পূর্ণ করা থেকে আর শপথ পূর্ণ করা থেকে পলায়ন করেন না। দুষ্ট পাপী রাবণের মতো উনি পিছন থেকেও আক্রমণ করেন না, আর না কখনো ছলনার আশ্রয় নেন। আমার প্রভু পলায়ন করেননি, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ছলনা করা হয়েছে। দুধ পাঠিয়েও তো অনেক বড় বড় কথা শুনিয়ে গেছে। সূর্যোদয় পর্যন্ত সময় দিয়েছিল, সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু যুদ্ধভূমিতে রামের কোনো চিহ্ন নেই। এই সংবাদ নিয়েই গুপ্তচর এসেছিল যে রাম লক্ষ্মণকে খুঁজে না পেয়ে বানর সেনারা বিচলিত হয়ে পড়েছে। মহারানী, এখন মনে হচ্ছে বিজয়শ্রী আমাকে বরমালা পরানোর জন্য উৎসুক হয়ে আছে। পিতাশ্রী, বিজয়শ্রী তো আপনাকে বহুবার বড়মাল্যে ভূষিত করেছে, সেই হিসেব রাখা আমাদের পক্ষে সত্যিই কঠিন। আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আমায় আরো ভীত করছে লঙ্কেশ। অতি আত্মবিশ্বাস তো রাম দেখিয়েছে মহারানী। দশাননের প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিল। তার অর্থ? হ্যাঁ মহারানী, চেয়েছিল। তাহলে কি এখন চাইছেন না? যদি সেটাই চাইতো তাহলে তো এখন যুদ্ধভূমিতে থাকতো, কিন্তু রামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পিতাশ্রী, আমার বিচারে এটা সত্যিই খুব উচিত সময়। রাম লক্ষ্মণ ছাড়া পুরো বানর সেনা দুশ্চিন্তায় আছে আর একে অপরকে অবিশ্বাস করছে। যদি এই মুহূর্তে তাদের আক্রমণ করা হয় তাহলে তাদের সম্পূর্ণ বিনাশ সম্ভব। কেন কষ্ট করবে পুত্র? সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাম আর লক্ষ্মণও শেষ হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বানর সেনা ছত্রভঙ্গ হয়ে যাবে। হে রাক্ষসদের দেবতা, আজ পূর্ণিমা রাত, আর আমরা এই দুই মানবকে আপনার কাছে অর্পণ করছি। এই দুজনকে বলি দেওয়ার পর আপনি প্রসন্ন হয়ে
আমাদেরকেও প্রসন্ন করুন। বল, বুদ্ধি আর যশ প্রদান করুন। আমাদের কাছে আর কোনো পথ নেই যার দ্বারা আমরা প্রভুকে খুঁজে বের করতে পারবো। শুধুমাত্র এই সুড়ঙ্গই রয়েছে, যার ব্যাপারে আমরা এটাও জানি না যে আমরা কোথায় গিয়ে পৌঁছবো। কোনো শত্রুর নিকটে নাকি মিত্রর নিকটে। কিন্তু প্রভুর ভক্তি আমাকে এটা আভাস দিচ্ছে যে এই পথ আমাদের প্রভুর কাছে নিয়ে যাবে। তাহলে আমাকে আপনি আজ্ঞা করুন মহারাজ সুগ্রীব, আমি আমার প্রভুর খোঁজে যাত্রা করি। যদি জীবিত থাকি তাহলে প্রভুর সঙ্গেই ফিরব, অন্যথা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতা, প্রভু শ্রীরামের খোঁজ পাওয়া গেছে সীতা। সত্যি? ধৈর্য ধরো পুত্রী, নিজের স্বামীর ওপর বিশ্বাস রাখো। তোমার স্বামী সম্পূর্ণ সুরক্ষিত। কোথায় আছেন? রাবণের আদেশে ওহি আর মহি ছলনা করে দুই ভ্রাতাকে পাতাল লোকে নিয়ে গেছে। পাতাল লোকে? এই দুষ্ট পাপী রাবণ যা কিছু করছে আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য করছে। ছলনা করে যুদ্ধ জয় করতে চায়, কিন্তু কখনো জয়লাভ করবে না। এখন প্রশ্ন হলো এই যে প্রভু শ্রীরাম সেই পাতাল লোক থেকে কি করে ফিরবেন? মাতা ত্রিজটা, প্রভুর ভক্তরা তাদের ভগবানকে খুঁজে বের করবে। কোন ভক্তির কথা বলছো? পবন পুত্র হনুমানের, যে লঙ্কা দহন করেছিল। সেই হনুমান রাবণকে তার প্রভুর সৎ চরিত্রের ওপর কখনো দাগ লাগাতে দেবে না। देखी जो सुरंग तो सुरंग में कूद पड़े, निकली सुरंग पाताल में जाके। अंजनी के लाल रहे चांद, पाताल है चकित जल बीच वन पर्वत पाके। आही रावण मही रावण के देश में, इधर उधर कपिधाए अकुलाते। पिया जी की खोज लगाने वाले बजरंगी रहेंगे सियापति की खोज लगा के। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে হনুমানের শক্তির ওপর, তার বুদ্ধির ওপর, তার বিশ্বাসের ওপর। ও যেভাবেই হোক তার ভগবানকে ঠিক খুঁজে বের করবে। মাতা ত্রিজটা, বলো পুত্রী। আমাকে কয়েকটা চুড়ি এনে দেবেন? প্রণাম লঙ্কেশ, প্রণাম মহারানী মন্দোদরী। এটা কি? লঙ্কেশ, সীতা আপনার জন্য উপহার পাঠিয়েছেন, আর এই পত্র। দুষ্ট রাবণ ছল কপটতার দ্বারা মানুষকে বিভ্রান্ত করা পাপী। তোর জন্য এই চুড়িগুলো পাঠিয়ে দিয়েছি, পড়ে নে। আর নিজের খড়গকে চিরদিনের জন্য মাটিতে পুঁতে দে, কারণ খড়গ শুধু একজন বীরের হাতেই শোভা পায়, একজন দুরাচারীর হাতে নয়। তুই রঘুনন্দনকে পাতালে নিয়ে যা কিংবা আকাশে,
তোর মৃত্যু শুধু ওনার হাতেই হবে, এটাই তোর অন্তিম ফল। মহারানী, সীতার সমস্ত কথায় আমি অত্যন্ত আনন্দ লাভ করি। না জানি কেন ও যতই আমাকে তিরস্কার করুক না কেন, আমি ওর দিকে ততটাই আকর্ষিত হয়ে এগোতে থাকি। স্বামী, আপনার হিতের জন্যই আপনি সীতার বশীভূত হবেন না। সেটা তো আমি হয়েই গেছি মহারানী। এবার সীতা আমার বশে চলে আসবে। ওই ওহি আর মহি রামকে বলি প্রদত্ত করবে। প্রভু শ্রীরামকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সুড়ঙ্গ দেখতে পেলাম, আমি সুড়ঙ্গ দিয়ে পাতাল লোকে তো চলে এলাম, কিন্তু আদতে কি প্রভুকে পাতাল লোকে নিয়ে আসা হয়েছে? এরা দুজনেই এখানে রয়েছে, এই ব্যাপারটা তো কেউ জানবে না নিশ্চয়ই। যদি কেউ জানতেও পারে, তবে পাতাল লোকের এই রাজভবনে কারোর প্রবেশ করা সম্ভব নয়, কারণ পথ সহজ নয়। অগ্নিকা রাক্ষসী আর আগুনের সমুদ্র দুজনেই মৃত্যুদ্বার সম। প্রভু, কোথায় আছেন আপনি? প্রভু, কোথায় আপনি? প্রভু, আমাকে কোনো সংকেত দিন। ভ্রাতা লক্ষণ, হে মায়াবিনী, আপনি প্রভু শ্রীরামের ভক্তর প্রণাম স্বীকার করুন। আমাকে প্রণাম করছো? নিজের মৃত্যুকে সবাই প্রণাম করে হনুমান। আমি অগ্নিশা রাক্ষসী, এখান থেকে যে অতিক্রম করে তাকে নিজের ভোজন বানিয়ে ক্ষুধা নিবারণ করি। আর এখন আমি তোমাকে নিজের ভোজন বানাবো। হে মায়াবিনী, এই সময় আমার লক্ষ্য প্রভু শ্রীরাম আর ওনার অনুজ ভ্রাতা লক্ষণ। লক্ষ্য? হে মায়াবিনী, আপনি কি আমাকে পথ প্রদর্শন করবেন? আমাকে বলবেন যে প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ কোথায় আছেন? পথ দেখাবো? আমি তো তোমাকে যেতে দেব না, তোমার পথ আটকাবো। তুমি এখান থেকে এগোতে পারবে না। হে মায়াবিনী, আপনি এভাবে আমার পথ আটকে প্রভু শ্রীরামের সন্ধানে বাধা সৃষ্টি করছেন। প্রভুর সন্ধান অতি আবশ্যক, নয়তো ওনার প্রাণ সংকটে পড়ে যেতে পারে। এখন তো তোমার নিজের প্রাণের সংকট হনুমান। হে মায়াবিনী, আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সন্ধানে যেতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওনাদের খুঁজে লঙ্কা পৌঁছে দেওয়ার পর আমি স্বয়ং আপনার ভোজন রূপে এখানে ফিরে আসব।
নিজেকে বেশি চালাক মনে করো তুমি, আর আমাকে মূর্খ। কিন্তু আমি এতটাও মূর্খ নই। আমি তোমাকে যেতে দেব যাতে তুমি রাম লক্ষ্মণকে খুঁজে ওনাদের লঙ্কায় দিয়ে এসো, আর তারপর আমার ভোজন হওয়ার জন্য পাতাল লোকে ফিরে এসো। আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করব না। আমি না তো তোমাকে পথ দেখাবো, আর না তোমাকে যেতে দেব। হে মায়াবিনী, আমি সত্য বক্তা প্রভু শ্রীরামের সেবক। সর্বদা সত্যি কথাই বলি আর নিজের প্রতিশ্রুতি পালন করি। আমি কারোর কথায় বিশ্বাস করি না। যদি তাই হয় মায়াবিনী, তাহলে আমি তোমায় লঙ্ঘন করে যাব। জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার অনুমতি ছাড়া কেউ এখান থেকে আগে যেতে পারে না। যদি নিজের প্রাণের রক্ষা করতে চাও তাহলে ফিরে যাও, না হলে আমার এই ক্ষুধাকে তোমাকে শান্ত করতে হবে। তুমি আমাকে অতিক্রম করে যেতে পারবে না হনুমান। ফিরে যাও, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এই হনুমান নিজের প্রভুর সন্ধান করবেই। আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, আমার পথ ছেড়ে দাও। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। पत्थरों का जब आए पथ की बाधा मारुति पथ से दई हटाए জয় শ্রীরাম। प्राणाग्नि बुझाए। হনুমানের যাওয়ার পর এখন আমার এটাই মনে হচ্ছে আমাদের ওকে একা পাঠানোটা উচিত হয়নি। আমরা তো এটাও জানি না যে হনুমান যে রাস্তায় গেছে সেটা শেষ কোথায় হচ্ছে। এটাও হতে পারে যে ওই সুড়ঙ্গটা আমাদের জন্য শত্রুপক্ষের কোনো একটা ফাঁদ। আপনি কি বলতে চান মহারাজ বিভীষণ? আমার কথার তাৎপর্য এটাই হলো বানররাজ সুগ্রীব, যে আমাদের আরো কিছু সৈন্যকে হনুমানের সাহায্যের জন্য পাঠানো উচিত। মহারাজ বিভীষণ যা বলছেন তা সঠিক। যদি সময়ের মধ্যে খুঁজে পেতে হয় তবে আমাদের হনুমানের সাথে সহমত হয়ে অতি শীঘ্র প্রভু শ্রীরাম আর সুমিত্রানন্দনকে খুঁজে ফিরিয়ে আনতে হবে। আমার সাথে কে কে যাবে? বানররাজ সুগ্রীব, আপনি কি করে যেতে পারেন? যদি আপনি চলে যান তাহলে বানর সেনার মধ্যে ভয় উৎপন্ন হতে পারে। আপনার এই রণভূমিতে সেনার সঙ্গে থাকাটা অত্যন্ত আবশ্যক। তাহলে হনুমানকে সাহায্য করার জন্য কে যাবে? যদি আপনি আদেশ করেন তবে আমি, যুবরাজ অঙ্গদ, নল আর নীল যেতে পারি। ঠিক আছে, এটাই সঠিক হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। जय श्री राम।